ارحم لنا يا سيدي 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 ارحم لنا الله 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 سبحان الله الله والله الله والله الله والله 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 الله والله الله أكبر الله والله الله أكبر إن الطيان ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة بلغ سلامي روضة ريح النبي المحترم الله 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 سبحان الله الله والله الله أكبر الله والله الله أكبر الله والله 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 الله والله الله أكبر الله والله الله أكبر الله والله الله والله الله والله সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গ্যালারি ও টেলিভিশন সেটের সামনে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে জনপ্রিয় টিভি চ্যানেল RTV দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই পিএইচপি আল কোরআনের আলো পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি 2013 থেকে আমি গোলাম রাব্বি। দর্শক, গত পর্বে আমরা টপ 10 রাউন্ডের জন্য আমাদের সেরা 10 জন প্রতিযোগীকে পেয়েছি। আজ আমরা সবাই মিলে সবার সাথে আড্ডা দিব। দর্শক, আজকের টপ 10 আড্ডা রাউন্ডে আমাদের সাথে রয়েছেন 2009-এর প্রথম স্থান অধিকারী হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছে 2011-এর টপ 10 রাউন্ডের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ সালমান ফার্সি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছে আমাদের 2011-এর চতুর্থ স্থান অধিকারী হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরও রয়েছেন আমাদের এই প্রোগ্রামের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ আর পারফরমেন্স নয়, আজ আমরা সবাই মিলে সবার সাথে আড্ডা দিব, জেনে নেব যার যার জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলো। বন্ধু হুজাইফা, তোমাকে তো খুব ছোট দেখা যাচ্ছে, তো তোমার হিফজ কমপ্লিট করতে কত বছর সময় লেগেছিল? 2 বছর সময় লাগছে। নাজিরা পড়েছো কত বছর সময় লেগেছে? 3-4 মাস। মাত্র 3-4 মাস? সুবহানাল্লাহ। বন্ধু, তোমার কত বছর সময় লেগেছিল? 14 মাস। 14 মাস। তো বন্ধু হুজাইফা, এই দিক থেকে কিন্তু আমাদের বন্ধু এগিয়ে তোমার থেকে। বন্ধু আব্দুল্লাহ, তোমার কত বছর সময় লেগেছিল? আমার 2.5 বছর সময় লাগছে। তার মানে তুমি ওর সিনিয়র হিফজ কমপ্লিট করার দিক দিয়ে। বন্ধু, তোমার কত বছর সময় লেগেছিল? 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস। সুবহানাল্লাহ। বন্ধু তোমার? আমার 2.5 বছর লেগেছে। 2.5 বছর। আপনার?
আমার হেফজ শেষ করতে 1 বছর 2 মাস লাগছে। রাজশাহীর কত সময় লেগেছিল? আমি 2 বছরের মধ্যেই শেষ করতে পারছিলাম সুবহানাল্লাহ। হিফজ। তো বন্ধু, তোমার হিফজ পড়ার সময় অনেক বাধা এসেছিল, তো কি কি বাধা এসেছিল আমাদের একটু বলবে? হ্যাঁ, তার মধ্যে মানে একটা মানুষ ছোট থাকলে যা হয় যে অনেক দুষ্টু থাকে, তাছাড়াও তখন আমার অনেক সময় বাসায় যাইতাম আচ্ছা। এগুলো। আর তাছাড়াও হচ্ছে যে আমার তখন দাদি মারা যায়। আমার হিফজ শুরু করার কিছুদিন পরের থেকে আমার দাদি অনেক অসুস্থ ছিল। তারপরে যখন দাদি মারা যায় তখন গ্যাপটা আরও বেশি গেছিল। তারপরে আল্লাহর রহমত আমি হিফজ করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। তো বন্ধু সুলাইমান নোমানি, তোমার কত বছর সময় লেগেছিল? 2 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। বন্ধু মাসুদুর রহমান, তোমার? 1.5 বছর সময় লেগেছে। 1.5 বছর। বন্ধু তোমার? 3 বছর। 3 বছর। তার মানে আমাদের এই সব বন্ধুর থেকে হিফজ কমপ্লিট করার দিক দিয়ে তুমি কিন্তু সবার সিনিয়র। তাও তো কারণ আছে। কারণটা কি শুনতে পারি? আমাদের বলবে আমার তুমি? যখন 10 পড়া হয় তখন আমার সবক বন্ধ ছিল 5 মাস, কারণ আমি 10 পড়া হওয়ার পর আমি 5 মাস সবক বন্ধ রেখে আমি এ পারাগুলো ইয়াদ করছি। যখন আমার 20 পড়া হয়েছে তখন আমি 4 মাস বন্ধ রাখছি। আর যখন আমার 20 পড়া শেষ হয়ে গেছে তখন 4 মাস ভালো করে ইয়াদ করার জন্য আমি বন্ধ রাখছি। যখন আমার 30 পড়া শেষ হয়েছে তখন আমি ভালো করে ইয়াদ করে এখন এ করে আল করে আলো থেকে আমি আসতে পারছি। এটা আমার খুব। বন্ধু হুজাইফা, কিছু বলতে চাচ্ছ? আমার মাঝে মাঝে প্রতি দেওয়ার সময় সবক কি করছি বন্ধ করছি, আবার অসুস্থ হয়েছি, এই জন্য 2 বছর লাগছে। যে বাড়িতে গেছি টান দিছি, বাড়িতে বাড়ি থেকে ফাঁকি মেরেছো? বন্ধু মাসুদুর রহমান, তুমি যেন আমাদের কি শোনাতে চাচ্ছ? তুমি রাহিম, তুমি কারিম, তুমি মালিক সুবহান, তুমি আজিজ, তুমি ওয়াহাব, তুমি যে দয়ালু। তুমি রাহিম, তুমি কারিম, তুমি মালিক সুবহান, তুমি আজিজ, তুমি ওয়াহাব, তুমি যে দয়ালু। তুমি যে সীমাহীন দয়া অপরিসীম, তোমার দয়াই সবই। তুমি যে সীমাহীন দয়া অপরিসীম, তোমার দয়াই সবই। তুমি রাহিম, তুমি কারিম, তুমি মালিক সুবহান, তুমি আজিজ, তুমি ওয়াহাব, তুমি যে দয়ালু। সকলে তোমারই তাসবিহ পড়ে আর পড়ে যে কোরআন, 2 নয়নে চোখের জলে ভাসিয়ে দিলাম নিজের জীবন। সকলে তোমারই তাসবিহ পড়ে আর পড়ে যে কোরআন, 2 নয়নে চোখের জলে ভাসিয়ে দিলাম নিজের জীবন। তোমায় পেতে এই মনেতে, তোমায় পেতে এই মনেতে জিকির করি আমরা সবই। তুমি রাহিম, তুমি কারিম, তুমি মালিক সুবহান, তুমি আজিজ, তুমি ওয়াহাব, তুমি যে দয়ালু। তুমি রাহিম, তুমি কারিম, তুমি মালিক সুবহান, তুমি আজিজ, তুমি ওয়াহাব, তুমি যে দয়ালু। তুমি যে সীমাহীন দয়া অপরিসীম, তোমার দয়াই সবই। তুমি যে সীমাহীন দয়া অপরিসীম, তোমার দয়াই সবই। তুমি রাহিম, তুমি কারিম, তুমি মালিক সুবহান, তুমি আজিজ, তুমি ওয়াহাব, তুমি যে দয়ালু। তুমি রাহিম, তুমি কারিম, তুমি মালিক সুবহান, তুমি আজিজ, তুমি ওয়াহাব, তুমি যে দয়ালু। তুমি রাহিম, তুমি কারিম, তুমি মালিক সুবহান, তুমি আজিজ, তুমি ওয়াহাব, তুমি যে দয়ালু। তুমি রাহিম, তুমি কারিম, তুমি মালিক সুবহান,
তুমি গাজিজ তুমি ওয়াহাব তুমি যে দয়ালু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মারহাবা মাশাআল্লাহ। বন্ধু মাসুদুর রহমান, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের হামদে বারিতুল্লাহ শোনার জন্য। তো বন্ধু রাজশাহীর বন্ধু বন্ধু আব্দুল্লাহ জিয়া, তোমার বাড়ি না রাজশাহী? তুমি তো বুঝাছিলে আমাদের ঘটনা শোনাবে, তো বলো তো মিয়া দেখি। শুদ্ধ ভাষায় বলো কথাগুলো। কি বলতেছো? তোমাদের রাজশাহীর ভাষায় কথা বলছি, তুমি বলছো এটা শুদ্ধ ভাষা না। আমাদের সামনে রয়েছে ইব্রাহিম ভাই, আপনি কিছু বলে দেন। সে বলেছে আপনাদের ভাষা নাকি শুদ্ধ না। নিজের ভাষা দুর্নাম করা এটা কিন্তু ঠিক না জিয়াদ। রাজশাহীর এইটা আপনি কেমন কথা বললেন? আপনি তো নিজের ভাষায় কথা বলছেন না। কে বলছে? আমি বলছি না, আর কিভাবে বলবো? এইভাবে তো কথা বলে না, আমি বলে দেবো। এইভাবেই বলে। এইভাবেই বলে? জি। আচ্ছা ঠিক আছে, আব্দুল্লাহ জিয়াদ কি জন্য বুঝবে বলেছিলা? কে? আমি যাই বলি না কেন, আমি রাজশাহীর মানুষ, আমি যা বলবো সবই আমার রাজশাহীরই ভাষা, আমি যেইভাবে বলি। তুমি কোথায় পড়াশোনা করো? সিলেটে। সিলেটে না? আর বন্ধু জিয়াউদ্দিন ফারিকের বাড়ি কোথায় জানো? তো আমরা জানি বাংলা ভাষার শুদ্ধ যে ভাষাটা, এটা কিন্তু তোমার কুষ্টিয়া থেকে আসছে। পরে তোমার এটা তোমার যে মরে গেছে, এই জায়গাটার নাম সিলেট। ভাই আপনার হয় নাই তো এরকম, আপনার কুষ্টিয়া থেকে শুদ্ধ ভাষা আইছে, আচ্ছা। আইয়া ঢাকাতে আইয়া কিছুটা আহত হইছে, আর সিলেট গিয়া মোটামুটি গুরুতর ভাবে আহত হইয়া চিটাগাং গিয়া আপনার নিহত মরে হয়ে গেছে। তো বন্ধু আমরা চাচ্ছি যে আমাদের বন্ধু জিয়াউদ্দিন ফারুকী এবং বন্ধু মাহমুদুল হাসান, তোমরা একটু সিলেটের ভাষায় কথা বলো। আমাদের খুব ইচ্ছা করছে যে সিলেটের ভাষায় কথা শোনার। আচ্ছা, এর আগে আমি একটা আমার ঘটনা, এই একটা কৌতুকের মতো একটা জিনিস ঘটনা কইতাম। বলবা? আচ্ছা, আপনারা সবাই ভালো আছেননি? তো ভালো আছি। আচ্ছা, ভালো আছি। একটা ঘটনা কই, আপনারা মন দিয়া শুনুকা। তো একটা সিলেটর এক বেটা আর অন্য নন সিলেটি আর দুই গু একান হইছেন। একান হইয়া এখন সিলেটর যে ওরে নন সিলেটি গে হর, ওরে ভাই তোমরা তো হল শহরে হ কইলাও। হে কয় দূর বেটা কিতা খস, আমরা তো ইলা কোনদিন কই না। কয় ধর বেটা, ইটা আমরা সিলেট ইটা কোনদিন কই না। কয় এই তো শর, এই শব্দটা শ, আর তুমি দে ওটা হ কই দিলাই। কয় না ভাই, এটা আমরা সরা তৈ যায়, এটা ভুল হয়ে গেছে। বলে তো আবার তুমিও হঠাৎ ওটারে আবার শ হচ্ছ। কয় দূর হালার হালা, আর মাতিস না। বাজে কয় তুমি তো খালি কথায় ভুল করাই, দূর শালার তালি বসে ওটারে তুমি আবার হ কই দিলাই। তো ইটা কি জাত কথা তোমরা সিলেট? হয়তো তুমি এটা আমরা সিলেট আইয়া, সিলেট গেলে আরো কিছু শুনবাই, আরো মজার কথা। তো তোমার একদিন সিলেটের দাওয়াত দিলাম, আর আপনারা হল আমরা একদিন সিলেট গিয়া ঘুরিয়া ফিরিয়া আইবা। জাফলং চা বাগান আছে, আরো সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো দেখে আইবা। তো শেষ করলাম। বন্ধুরা কিছু বুঝেছো? হ্যাঁ বুঝেছি। আমি কিন্তু কিছু বুঝিনি। তো দর্শক বুঝতেই পারছেন, আজ আমরা সেরা 10 জন প্রতিযোগীদের নিয়ে মজা করছি। তো আপনারা আমাদের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। দর্শক সময় হয়েছে বিরতি নেবার। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না। যদি চান আমাদের সাথে আড্ডা দিতে, তবে থাকতে হবে আমাদের সাথে। দর্শক ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি আল কোরআনের আলো, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি 2013 এর আড্ডা পর্ব নিয়ে। দর্শক, পিএইচপি আল কোরআনের আলো 2013 এর প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা। এই সকল পুরস্কার স্পন্সর করছে তেপান্তর গ্রুপ। এছাড়াও বাকি প্রতিযোগী বন্ধুদের জন্য রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। দর্শক, সুন্দর কণ্ঠের উপর ভিত্তি করে আমাদের সেরা 5 জনের জন্য রয়েছে এশিয়ান ডুপ্লেক্স টাউনের পক্ষ থেকে একটি করে ট্যাব। আমাদের কো স্পন্সর হচ্ছে রাজশাহীর বিখ্যাত সুপুরা সিল্ক মিলস লিমিটেড, বাঁধন ফুড লিমিটেড। আমাদের সকল প্রতিযোগীর ড্রেস স্পন্সর করছে ভিআইপি টেইলার্স এবং আমাদের হসপিটালিটি পার্টনার হচ্ছে হোটেল দ্য কক্স টুডে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামের টাইটেল স্পন্সর হচ্ছে পিএইচপি গ্রুপ। এই পিএইচপি গ্রুপ দেশ ও জাতির মঙ্গলের জন্য অনেক অবদান রেখে আসছে। তাহলে দর্শক চলুন পিএইচপি গ্রুপের ওপর একটি প্রামাণ্যচিত্র আমরা দেখে আসি। সুবহানাল্লাহ।
from within. Happiness exists in acceptance. Prosperity is rejoicing of hard work. BHP, a vision to see beyond the present. BHP family, one of the leading business enterprises in Bangladesh, has been continuously exploring newer horizons. Through our diversified business expansion, we are gearing up to be the largest business conglomerate in the country. We have set the pace of steel industry in Bangladesh with a wide range of items from flat to long steel products. The manufacturing processes are state-of-the-art and environment-friendly with strong emphasis on value addition, on precision and quality. We source quality raw materials in collaboration with the leading steel giants of the world. High-tech and eco-friendly machinery gives BHP a cutting edge in the global export market. Implementing globally accepted safety practices and pollution-free operational capability has been awarded BHP Shipbreaking and Recycling Industries with ISO certification, the first ever in the country. We have added the long steel product, TMT bar, in our manufacturing catalogue to cater to the expanding construction industry in Bangladesh. Success in achieving a number of challenging goals led to another giant venture, the first float glass industry in Bangladesh. BHP's clear and coloured float glass sheets have enriched the country's building construction industry with import substitute products. We offer multiple choices that are environment friendly and enhance architectural designs. The product shelf is extended with a double-coated mirror glass, tempered glass, glass drilling, glass beveling and edging solutions. In seeking better ways to serve customers, we discovered the demand of aluminum profiles to complement glass fabrication. Because of consistent high quality, BHP Aluminum attained market leadership in this segment. Focus on growth through expansion and diversification is one of our key mottos. In 2006, the company embraced the industrial heritage of the country by stepping into the textile industry. Progress and self-reliance of the country and the company is a parallel intent where energy and power are crucial. 3 separate captive power plants producing 28 megawatts are dedicated to manufacturing components of the steel, glass and spinning plants uninterruptedly. The asphalt terminal possesses the largest independent bitumen transporter in Bangladesh with requisite infrastructures for bulk storage, processing and distribution.
In our quest to serve the country's energy needs and to add further value, we are operating the Petro Refinery Complex. The shipping unit, Fast Shipping Agency Limited, offers integrated transportation management and logistics solutions to global oil majors and asphalt industries. PHP Stocks and Securities Limited, a corporate member of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, is a successful brokerage house playing a vital role in the country's rising stocks and bond trading sector. Setting trends in building iconic architecture is the foremost objective of the real estate venture Pelican Properties. The company's diversified portfolio also covers from insurance and lease financing, latex and rubber, agro, cold storage facility, fisheries, to ice factory. Our belief in people's right to know has led to venture into print and electronic media. As part of the group's CSR mandate and mission to spread enlightenment to the younger generation, the University of Information Technology and Sciences, UITS, was established with a vision that quality higher education can be made affordable. In our journey towards fulfilling fundamental needs of human beings, Sufi Mizan Foundation took upon the duty of operating Al-Hajj Sufi Muhammad Dayamuddin Hospital to offer healthcare support to those in need at nominal fees. Leveraging technology and innovation, continuously striving to be the best, and strong commitment to positive action has propelled PHP family towards becoming the leading business entity of Bangladesh. সত্য সুপথ নাচিনিলে পাবে না মানুষের দর্শন সত্য বল সুপথে চলো রে আমার মন Divine blessings mixed with hard work backed by good intention make miracles. And thus, each attainment enlightens inspiration for serving the nation in silence. সুবহানাল্লাহ। দর্শক, আমরা দেখে আসলাম পিএইচপি গ্রুপের উপর একটি প্রামাণ্য চিত্র। দর্শক, আপনারা জানেন যে আমাদের সাথে আমাদের 2009 এবং 2011-এর প্রতিযোগীরা রয়েছে। আমি এবার 2009-এর প্রথম স্থান অধিকারী আশরাফুল ইসলামের কাছে জানতে চাইব যে আমাদের এই বন্ধুদের উদ্দেশ্যে তোমার কোনো পরামর্শ আছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে এই কোরআনের হেফাজত আল্লাহ পাক নিজেই করবেন। তে আল্লাহ পাক যে বলেছেন যে এই কোরআনের হেফাজত নিজে করবেন, এই প্রতিযোগীদের মাধ্যমে এই সেরা 10 এবং পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, এই প্রতিযোগীদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং এই প্রতিযোগিতার মাধ্যমেই প্রমাণ হয় এই ছোট ছোট বন্ধুরা যাদের বয়স 10 কি 11, তারা আজকে বলল যে আমি 12 মাসে, কেউ বলল আমি 14 মাসে, কেউ বলল আমি 15 মাসে হেফজ করেছি। এটাই প্রমাণ যে আল্লাহ তাআলা যে বলেছেন যে এই কোরআনের হেফাজত তিনি করবেন, তারাই এটার প্রমাণ। বন্ধু আশরাফুল ইসলাম,
আমি একটা কথা বলতে চাই এখানে, যে তুমি যে বললে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিজেই নিয়েছেন। তো বন্ধু, তুমিও কিন্তু এর একটি উদাহরণ। আল্লাহ তোমার দৃষ্টিশক্তি দেয়নি, কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ কিন্তু তুমিও বক্ষে ধারণ করেছো। কিভাবে সম্ভব? এটা আমি আল্লাহ পাকের কাছে অসীম শুকরিয়া আদায় করি। তো আমরা সবাই চাচ্ছি তোমার সুরলিত কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বন্ধু আশরাফুল তোমাকে তোমার সুরলিত কণ্ঠে আমাদের তেলাওয়াত শোনানোর জন্য। বন্ধু সালমান ফার্সি, তুমি তো আমাদের 2011-এর প্রতিযোগী ছিলে, তো তোমার কিছু অভিজ্ঞতার কথা আমাদেরকে বলো এবং আমরা সবাই তোমার থেকে তিলাওয়াত শুনতে চাই। হ্যাঁ, আমার অভিজ্ঞতার কথা, আমি 2011-তে টপ 10 রাউন্ডে ছিলাম এবং আমি সবার উদ্দেশ্যে একটা তেলাওয়াত করে শোনাতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون صدق الله العلي العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ বন্ধু সালমান তোমাকে। দর্শক, আমরা শুনছিলাম আমাদের 2011-এর বন্ধু সালমানের তিলাওয়াত। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি আল কোরআনের আলো পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি 2013-এ। দর্শক, আমাদের সাথে রয়েছে 2011-এর চতুর্থ স্থান অধিকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমরা এখন তার জীবনের কিছু অভিজ্ঞতা এবং তার থেকে তেলাওয়াত শুনবো। দেলোয়ার ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমি আজকে যে সেরা টপ 10 দশজন যাদেরকে আমি স্টেজে দেখতেছি, আমিও 2011 এই জায়গায় বসা ছিলাম। তবে আজকে আমার আরও ভালো লাগতেছে। 2012-তে আমাদের কুমিল্লার কোনো প্রতিযোগী ছিল না, আজকে 2013-তে আমার কুমিল্লার একজন প্রতিযোগী বন্ধুকে দেখে আমার আনন্দে আমার মনটা ভরে যাচ্ছে, আমার আরও ভালো লাগতেছে। আমি চাই এই অনুষ্ঠানটি যেমন প্রতি বছরই তারেক ভাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে আসতে পারে, এই জন্য সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। তো বন্ধু, আমরা সবাই তোমার কাছ থেকে তিলাওয়াত শুনতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত أنفسهم خالدون. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. الله أكبر. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. صدق الله العظيم. মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ধন্যবাদ বন্ধু দিলাওয়াত তোমাকে, তোমার সুরেটু কণ্ঠে আমাদের তেলাওয়াত শোনানোর জন্য। দর্শক, আপনারা যে এত সুন্দর একটি প্রোগ্রাম উপভোগ করছেন, এর পিছনে আমাদের অনেক শ্রম দিতে হয়। দর্শক, চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা আমাদের প্রোগ্রামগুলোর শুটিং করি। সুবহানাল্লাহ। Four, 3, 2,
1 0 অ্যাকশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি গোলাম রাব্বি এবং আমার সাথে রয়েছে তাহসিন শাহরিয়ার। দর্শক, একে আপনারা আগামী বছর দেখবেন, এখন একটু ট্রায়াল দিলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তবে বাকি রয়ে গেল তাদের ফলাফল ঘোষণা। আমরা তাদের ফলাফল জানবো। ভাই কেমন? কি কি সমস্যা কি? কুমিল্লা। লাইট জ্বলে উঠবে, তুমি শুরু করবা বসেই, এবং প্রথম পর্বে তুমি কারা তোমার সাথে আছে বলবা, তারপর তুমি তোমার বলে এই পরিচিত যারা তোমার সাথে গেস্ট আছে সেটা করে দিবে। সুবহানাল্লাহ। দর্শক, আমরা দেখে আসলাম আমাদের এই প্রোগ্রামের শুটিংয়ের কিছু অংশ। তো বন্ধু, তুমি কিছু বলতে চাচ্ছিলে? আমরা তো প্রতিদিনই আমরা সবাই তেলাওয়াত করি, সবাই আমাদের তেলাওয়াতটা শুনে। তো আমরা আজকে আমাদের উপস্থাপক গোলাম রাব্বির তেলাওয়াতটা শুনতে চাচ্ছি। কি ভাইয়ারা, তোমরা সবাই কি একমত না? জি জি, আমরা সবাই গোলাম তেলাওয়াত শুনতে চাচ্ছি। ওকে ভাইয়া, তুমি একটু তেলাওয়াত করো। আচ্ছা বন্ধুরা, তোমরা যেহেতু আবদার করেছো, তো ইনশাল্লাহ আমি তেলাওয়াত করব। তার পূর্বে সম্মানিত দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আড্ডা জমে উঠেছিল, কিন্তু দেখতে দেখতে আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তেলাওয়াত করব, কিন্তু তার পূর্বে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল সেরা 10-এর পারফরমেন্স নিয়ে ঠিক একই সময় উপস্থিত হব আপনাদের প্রিয় টিভি চ্যানেল RTVতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل. إن ربك هو الخلاق العليم. ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين. كما
نزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين